হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তা আমি প্রিয়াঙ্কা, আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের আমার এই ব্লগটা খুবই ভালো লাগবে। তো দেখো, সকালবেলা সব কাজ শেষ করে স্নান করে ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে কি রান্না করছি তোমাদেরকে একটু পরেই বলছি। জানি না মানে সবাই এটা খাও কি না খাও, আমরা কিন্তু খাই, মানে আমাদের ঘরে সেটা খাওয়া হয়। তো ভাবলাম যে না, আগে রান্নাটা করি, রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলি। তো মাকে বলেছিলাম যে মা সবজিগুলো কেটে রাখবে, তো মা সবজিগুলো কেটে রেখেছিল। প্রায় এখন 11:30 নাগাদ বেজেই গেছে। তো রান্নাটা বসাতে বসাতে প্রায় দেরিই হয়ে যায়, কারণ আজকাল তো মানে সোনার শরীরটা ভালো না, তেমন ভালোও যাচ্ছে না। ওই আর কি সোনার পিছে পিছে মানে সব কিছু কাজ করতে করতে, সোনাকে পরিষ্কার বলো, ওষুধ খাওয়ানি বলো, সব কিছু এগুলো করতে করতে না আমার অনেকটাই দেরি হয়ে যায়, তাই রান্নাটা করতেও না আমার দেরি হয়ে যায়। তো দেখো, এটা দিলাম হয়েছে। প্রথমে আলুটা ভেজে নিয়েছি, তারপরে মশলার সঙ্গে শুটকি বলে না, শুটকি মাছ, তো ওই শুটকি মাছই মানে আজ রান্না করছি। অনেক দিন হয়েছে না আমাদের ঘরে শুটকিটা খাওয়া হয় না। তা আমার বড় সেদিন বলছিল যে তুমি শুটকি বানাবে, অনেক দিন হয়েছে শুটকিটা খাওয়া হয় না। আর আমার না শুটকিটা একটু আলু বেগুন দিয়ে ঝুলও না ঠিক, একটু মাখা মাখা করে খেতেই ভালো লাগে। তো তারপর তো দিয়ে দিলাম, মানে শুটকিটা বসিয়ে দিলাম। তারপরে না আমি শুটকিটা ঠিক নাড়াতে পারছিলাম না, তো মা বললো এইভাবে করে করতে হয়। আমি বলছি যে মা, আমি তো এইভাবে করে পারি না, মানে ভয় লাগে আর কি। মনে হয় কি যখন আমি মানে কড়াইটা ধরে উল্টাবো, মনে হয় আমার পেটের মধ্যে এসে নাকি পড়ে যাবে। তো তাই মা বললে তুই সর, আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তারপরে মাই উল্টিয়ে পাল্টিয়ে দিল। তারপরে মাকে বললাম যে মা দেখো তো হয়ে গেছে নাকি, এখন একটু জল দিয়ে দেবো নাকি। তো মা বললো হ্যাঁ, এখন জলটা দিতে পারিস। তো ওই আর কি দেখো, শুটকিটা হয়ে গেল কথা বলতে বলতে। তো এটা হয়েছে পোয়া শুটকি। আমিও ঠিক অতটা চিনি না, কিন্তু খাই আর কি। যেটাই বলো, আমার মানে অতটা নাক নেই, না যাই বলো, মানে মোটামুটি আমি সব কিছুই খাই। তুই আর কি অনেক দিন পরে খাবো, তো তাই আর কি একটু মন দিয়ে রান্না করলাম। তো রান্নাটা সেরে নিয়ে যখন আমি বাসনগুলো বার করছিলাম, তো মা বলছিল যে তুই বাসনগুলো আমাকে দিয়ে দে, আমি মেজে দেবো, তুই আর কত করবি। তা আমিও ভাবলাম যে না, বাসনগুলো যদি মেজে দে তাহলে আমারও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো মা যখন বাসনগুলো মেজে নিচ্ছে, তো আমি ভাবলাম যে না, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো গ্যাসটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে এখন আমি রান্নাঘরটা মুছে তারপরে চলে যাব ওই কাপড় টাপড় উঠাতে, টুকটাক কাজ করবো। আর সোনার তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ বন্ধুরা, কি বলবো, এই ঠান্ডাতে এত ঠান্ডা পড়েছে, সোনার সর্দি কাশি জ্বর। আর জানো তো, সর্দি থেকে না চোখেও অ্যালার্জি হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে সোনার না কষ্ট হচ্ছে, তাই আর কি টাইম টু টাইম সোনাকে একটু ওষুধও দিতে হয়, টাইম টু টাইম খাওয়াতে হয়, ঘুম পাড়াতে হয়। তার জন্য না একটু মানে তাড়াহুড়ো লেগে যায় কাজ করতে করতে। ওই আর কি, মানে তাড়াহুড়ো করলেও মানে মা একটু হেল্প করে দেয় আজকাল। তো এই যে দেখো, মা বাসন মাজছে, আর এদিকে তো সোনা মানে কি বলবো আর, জলের মধ্যে আসে। যদি ওকে ঘরেও বলি যেতে, তাহলে যায় না। তুমি এটা কার ড্রেস পরছো? কার ড্রেস পরছো তুমি? ছি, কার ড্রেস? তো সোনার দুষ্টামিটা তোমাদেরকে দেখালাম। ওর সব সময় ওর আমার না হাসি পেয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের সাথে কথা। যখনই না মানে আমার শাশুড়ি মায়ের ব্লাউজটা উঠাই আর কি, মানে যখন ধুয়ে দেয়, ও ব্লাউজটা পরার জন্য না খুব পাগল হয়ে যায় ছোটোবেলা থেকেই। তো ওই আর কি দেখো, ব্লাউজটা পরিয়ে দিয়েছি, ওইটা পরে পরে বা দৌড়াচ্ছে আর খেলছে। কি বলবো, বাচ্চা মানুষ বুঝে তো না। তো তাই আর কি ভাবলাম যে ও যখন খেলছে, তো আমি এদিকে কাজ একটু টুকটাক করে নিই, আর সোনা খেলছে খেলুক, মা ওইদিকে বাসনগুলো মেজে নিচ্ছে। তো মা যখন আমাকে মানে আমার যখন অসুবিধা হয়, বা ধরো সোনার যখন এভাবে করে শরীরটা খারাপ হয়, কারণ সোনার দিকে মানে আমার বেশি টাইমটা দিতে হয়, তখন মা আমাকে এভাবে করেই না হেল্প করে দেয় কাজে। তো দেখবে, এইভাবে করে যদি হেল্প করে দেয় শাশুড়ি মা, প্রত্যেকের মেয়েরই মানে প্রত্যেক ঘরেরই বউদের কিন্তু অনেকটাই কিন্তু হেল্প হয়ে যায়। অনেক ঘরে আবার মানে এইভাবেও শোনা যায় যে না, আমি কেন করব, বউ আছে বউ করবে, কিন্তু আমাদের ঘরে সেটা নেই। মা বলে যে তুই যখন পারবি না আমাকে দিয়ে দিবি, বা আমাকে বলবি, আমি করে দেব। তো সেটা আমিও মানে ভাবি মনে মনে। আর যখন যখন অনেকটাই দেরি হয়ে যায়, তো তখন মাকে বলি মা করে দে। তারপর তো দেখো, ওইদিকে আমি সব সেরে চলে আসলাম। এসে ভাবলাম যে না, আজকে যখন একটু টাইম পেয়েছি, সন্ধেবেলার জন্য আর কাপড়গুলো রাখবো না, ওই আর কি কাপড়গুলো ভাঁজ করে নিব। তো ভাঁজ করে নিয়ে আর ব্ল্যাঙ্কেটটাও না একটু রোদ্রুতে দিয়েছিলাম আর কি। তো ওই আর কি এখন ব্ল্যাঙ্কেটটাও ভাবলাম যে ভাঁজ করে রেখে দিই। তারপর তো দেখো, সোনা খেলতে খেলতে একটু ব্যথা পেয়েছিল, তো ওই আর কি বলছে মা আমাকে মালিশ করে দাও, একটু ওষুধ লাগিয়ে দাও। এখন তো একটু একটু কথা ফুটছে, তো তাই আর কি বলবে ওষুধ দাও ওষুধ দাও। তো এখন চলে যাবো আবার সোনাকে খাওয়াতে। তো ভাবলাম যে না, সোনার তো খাওয়ার টাইম যখন হয়ে গেছে, তো সোনার ঘুমানোর বিছানাটাও করে ফেলি।
মানে বিছানাটা আর কি। তো দিনের বেলা সোনাকে ওই আর কি প্লাস্টিক দিয়ে এই কাঁথাটা দিয়েই শোয়াই, কারণ সোনা যেহেতু দিনের বেলা বিছানায় মানে করে না, ওই আর কি তার জন্য আর হাগিসটার দরকার পড়ে না। রাত্রিবেলায় আর কি হাগিসটা দিতে হয়, তো আমি এইভাবে করে দিনের বেলা এইভাবে করে ওকে শোয়াই। তো সোনাকে খাইয়ে দাইয়ে বাস ওকে আমি ফ্রেশ করিয়ে দিয়ে ওকে আমি বিছানায় মানে বলছি যে বাবা তুমি শুয়ে থাকো, আমি সব কিছু করে আসি, তোমার গায়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবো, তুমি শুয়ে থাকো, মা আসছি। তুই আর কি ওকে এখন ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে যাব ভাত বাড়তে। বর আসবে, শ্বশুরমশাই আসবে। আমার বর এখনও আসে নাই, প্রায় কিন্তু 3টা নাগাদ বেজেই গেছে। আমাদের না ভাত খেতে খেতে খানিকটা দেরিই হয়ে যায়। তো তারপরে দেখো ভাত টাত খেয়ে দুপুরবেলা একটু রেস্ট করলাম, রেস্ট করে সন্ধ্যাবেলা উঠে আগে সোনাকে না তেলটা গরম করেছি, তেলটা মালিশ করে দেবো, কারণ সর্দি কাশিতে সবাই বলে আর কি যে তেলটা গরম তেল মানে কালিজিরা ফোড়ন দিয়ে, কালি ফোড়ন বলছি না সরি ভুল হয়ে গেছে, তো কালিজিরা দিয়ে একটু তেল মানে মালিশ করে দিলে মানে সর্দিটা কিছুটা কম থাকে আর আরামও পাওয়া যায়। তো ওই আর কি ওই দেখো সোনা কান্না করছে, বললাম না সোনার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ, মানে খুবই খারাপ, মানে কফের জন্য বমি হয়ে যাচ্ছে, ভালো করে খেতে পারছে না, ভালো করে স্নান দিতে পারছি না। মানে ওর কষ্ট দেখে মানে আমার নিজের কষ্ট হচ্ছে, যেহেতু আমি মা, তো মা মানে মা হওয়ার কষ্টটা কি সেটা তো সব মারাই বুঝতে পারো, আর সন্তানের কষ্ট হলে তো মার অবশ্যই কষ্ট তো হয়ই। তোকে তেল মালিশ করিয়ে দিয়ে তোকে চা, ওকে মানে চা না দুধ খাইয়ে দিয়ে আমি এখন চা খেতে বসে বললাম, বর চা নিয়ে এসে আসলো। তো বর বলছে চাটা আগে খেয়ে না একটু ফ্রেশ লাগবে। তো বরকে বলছিলাম সেটাই যে মনটা না ভীষণ খারাপ লাগছে জানো তো, সোনার শরীরটা ভালো না, কবে যে সোনার শরীরটা সেই আগের মতন হবে। তো আমার বর বলছিল যে না বেশ ভালোই হবে, হয়ে যাবে, তুমি টেনশন করো না, তুমি অনেকটা টেনশন করো। আমি বলি কি না টেনশন কেন করি, আমার কথা হয়েছে আমার সোনা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো তারপরে দেখলাম শ্বশুরমশাই এদিকে একটা কেক নিয়ে এসেছে, তো সেটাই আর কি দেখছিলাম যে দামটা কত। ঠিক দামটা দেখতে পারলাম, তা আমার বর বলছিল দাম দেখে কি করবে, দাম দেখে কাম নেই, তুমি আগে খাও। তো ওই আর কি হাসছিলাম। তো তারপরে আমার বর আর আমি মিলে কেকটা দিয়ে চা খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা আগে চাটা খেয়ে নিই। না তো কি মাছ, আচ্ছা বলো 5। তো চাটা খেয়ে নিয়ে এখানে বসে পড়লাম একটু সোনার সবজি কাটতে। ওই আর কি কালকের জন্য সবজিটা কেটে রাখবো। তোমাদেরকে তো বললামই অল্প আগে যে সোনার শরীরটা খারাপ হওয়ার জন্য না সময় পাওয়া যায় না, তো তাই আর কি সোনার যে ভাতটা রান্না করি তার জন্য আমি না রাত্রেবেলাতেই মানে রাত্রিবেলায় সবজিটা কেটে রাখি, আর টুকটাক কাজ আমি রাত্রিবেলায় সব রেডি করে রাখি, কেননা না হলে না পরের দিন অনেকটা দেরি হয়ে যায়। যেহেতু আজকাল প্রচুর পরিমাণে ঠান্ডা, সকালবেলাও মানে স্নান করা যায় না, অনেকটাই কুয়াশা থাকে, আর এইভাবে স্নান করতে করতে না প্রচুর পরিমাণে ঠান্ডাও লেগে যায়, তাই আর কি এখন সকালে স্নানটা করি না, ওই আর কি 11টার দিকে স্নানটা করি। তো তার জন্য না সময় পাই না। ওই আর কি সোনাও যখন উঠে যায় সোনাকেও খাওয়াতে হয়, ফ্রেশ করাতে হয়, স্নান করাতে হয়, পটি করাতে হয়, এসব করতে করতেই সময় চলে যায় আমার। তো তারপরে সবজিগুলো কেটে রেডি করে রেখে দিলাম। তারপরে এই বাসনগুলো মা মেজে দিল, বললো যে মা বাসনগুলো আমি মেজে দিই। তুই আর কি বাসনগুলো মেজে দিল যখন, তা আমি ভাবলাম যে না বাসনগুলো গুছিয়ে ফেলি। তো বাসনগুলো গুছিয়ে আর এই সবজিগুলো যে দেখছো এটা দিয়ে না সকালবেলা আমি একটু ওই আর কি স্যান্ডউইচ বানাবো। তো স্যান্ডউইচ বানাবো যখন, তো সকালবেলা তো সময় হয় না, আর উঠতেও আজকাল একটু দেরি করেই উঠি, মোটামুটি ধরো 7টা, 7:30, পৌনে 8টা এইভাবে, মানে এইভাবে করে একটু দেরি করে উঠছি যেহেতু ঠান্ডার কারণে আর কি। তো তাই আর কি সকালবেলা উঠে বাসি কাজ সেরে আস্তে আস্তে না মানে আমার বরের অফিস যাওয়ার টাইম হয়ে যায়, তাই আর কি ভাবলাম যে না এখনই এটাকে সিদ্ধ করে রেখে দেবো রেডি করে সকালবেলা, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো সবজিটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি এখানে চালটা ধুয়ে নেব, চালটা ধুয়ে নিয়ে ভাতটা রেডি করে নেব, কারণ কি এখন প্রায় 9টা নাগাদ বেজেই গেছে। তো একটু পরে তো আবার ভাত খেতে হবে, সবাইকে দিতে হবে, আগে সোনাকে খাওয়াবো তারপরে নিজেরা খাবো। তো ভাতটা রেডি করে ফেলি, চালটা ধুয়ে রেডি করে রেখে দিই, তারপরে সোনাকে খাওয়াতে যাব। ঠান্ডার মধ্যে না কিছুই কাজ করতে ইচ্ছে করে না, খুব আলসি লাগে, খুব মানে আলসি, কি বলবো, কিছু তো বলারও নেই। ঠান্ডার মধ্যে তো কাজ না করলেও না হয়, আলসি করলেও হবে না। আর আমাদের সংসারে যেহেতু একঘেয়ে কাজগুলো কিন্তু রোজের কাজ একই হয়, কোনো কিন্তু অন্য কোনো কাজ নেই, কিন্তু তবুও দেখবে কাজগুলো করতে কিন্তু ভালোও লাগে, আর মাঝে মধ্যে কিন্তু বিরক্তও লাগে। একঘেয়ে কাজ কত আর করবে, আর নতুন নতুন কাজ তো আর খুঁজে বার করা মানে বার করাও অসম্ভব, আর করাও যায় না। তো তাই আর কি মাকেও কোনো কোনো সময় বলে যে মা এই যে সংসারের কাজ যে আমরা করি সব সময় একরকম একঘেয়ে কাজ করে যাই, ভালো লাগে না, দেখবে মাঝে মধ্যে একটু অন্য অন্য করতে ভালো লাগতো। মা বলে তুই কর, কাজ খুঁজে খুঁজে বের করে করে কর। আমি বলি না এই ঠান্ডার মধ্যে আর করবো না, একটু গরম পড়ুক তারপরে করব।
তো যাকে চালটা রেডি করে নিয়ে ভাবলাম যে বোতলগুলো ভরে রেখে দিই, যেহেতু ভাত খাওয়ার সময় লাগবে। তো বোতলগুলো ভরে রেখে সোনাকে আগে খাইয়ে দিলাম। সোনাকে খাইয়ে দিয়ে আমার আর আমার বরের ভাতটা বেড়ে নিচ্ছি। আর শাশুড়ি মা শ্বশুরমশাই আগেই খেয়ে নিয়েছে, যখন সোনাকে খাওয়াই তখনই আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ভাতটা খেয়ে নেয়। তো বন্ধুরা দেখো শুটকির তরকারি দিয়ে একদম জোরদার করে ভাত খেয়ে নিচ্ছি, অনেক টেস্ট হয়েছিল। তো তাই আর কি দেখো বাটি ধরে খাচ্ছি। তো খেতে খেতে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। আর কারা কারা শুটকি খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি বানাতে না পারো আমি যেভাবে বানালাম সেভাবে করে বানিয়ে দেখবে, ভালোই লাগে খেতে। তো আজকের জন্য টাটা।